হায় রে কি পাগল বানাইলা রে মুর্শিদে কি পাগল হায় হায় কাইনা নীলা কুলো মানে তোমায় না দেখিলে বাঁচে না রে পরানো গো আমরার মুর্শিদে চান তোমায় না দে পরানে হায় হায় কি পাগল বানাইলার মুর্শিদ কি নাইলার মুর্শিদ কাইনা নীলা কোলো মানে তোমায় না দেখিলে বাঁচে পরাণ। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানীকে ওনার আম্মা জান গরু চড়াইবার জন্য পাঠাইলেন। ওনার আম্মা ডেকে বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের রে, তুমি গোয়াল ঘরের মধ্যে যাও, ওই গোয়াল ঘরের মধ্যে যাইয়া গরু চড়াইবা। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীকে ওনার মা এই কথা বলেছেন। আব্দুল কাদের জিলানী যখন গোয়াল ঘরে গেল, গরু চড়াইবার জন্য যখন হাঁটতে শুরু করলেন, আব্দুল কাদের জিলানী হাঁটে। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে রে বাবা আব্দুল কাদের জিলানী হঠাৎ রশিটা টান দেয়, কিন্তু গরু সামনের দিকে আগায় না। আর মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী গরুর কাছে ডেকে বলে, ও গরু রে, তুমি কেন সামনের দিকে আগাও না? তুমি কেন সামনের দিকে আর যাচ্ছ না? ইয়া আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। গরুর জবান খুলে যায়। সুবহানাল্লাহ। আমরা কি কখনো দেখেছি গরু কথা বলতে? গরু কখনো কথা বলতে দেখেছেন আপনারা? এটা আল্লাহর ওলির কারামত। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকের কারামত। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে গরু একটা ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের রে, আমার আল্লাহ তাআলা আপনি আব্দুল কাদের রে গরু চড়াইবার জন্য দুনিয়ায় পাঠায় না। হায় রে কি পাগল বানাইলা রে মুর্শিদে কি পাগল হায় হায় কাইনা নীলা কোলো মানে তোমায় না দেখিলে বাঁচে না রে পরানো গো আমরার মুর্শিদে চান তোমায় না দে পরানে হায় হায় কি পাগল বানাইলার মুর্শিদ কি নাইলার মুর্শিদ কাইনা নীলা কোলো মানে তোমায় না দেখিলে বাঁচে পরাণ। আমার আল্লাহ তাআলা আদম নবীকে ডেকে বলে, আদম রে, ও আদম, আমার আল্লাহ তাআলা আদম নবীর সাথে পুল কায়নাতের মধ্যে, তামাম দুনিয়ার মধ্যে যতগুলো রূহ আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল রূহের সাথে আদম নবীর সাথে আমার আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ তাআলা এক একটা নবীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, এক একজন উম্মতের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। হঠাৎ করে আদম নবী দেখতে পেল একটা নূর ঝলমল ঝলমল করে। সুবহানাল্লাহ। কোন আদম নবী ডেকে কয়, ও আল্লাহ গো, এটা কিসের নূর দেখা যায় গো আল্লাহ? এটা কিসের নূর আলো দেখা যায়? ক্বালা ইয়া রাব্বি মা হাদান নূর
নূর। আমার আল্লাহ তাআলা আদম নবীর ডেকে বলে, আদম রে, এটা এমন একজন রহমাতাল লিল আলামিন নবীর নূর, যেই নবীকে আমি আল্লাহ তাআলা না সৃষ্টি করলে রে আদম, আমি আল্লাহ তুমি আদম রে সৃষ্টি করতাম না। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আজমত। আমার আল্লাহ তাআলা আদম নবীকে ডেকে বলে, আদম রে, আমি যদি আমার হাবিবুল্লাহর না বানাইতাম আদম, শুধু তুমি নয়, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না, আমি আল্লাহ কুল কায়নাত বানাইতাম না, আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না, আমি আল্লাহ সূর্য বানাইতাম না। যত কিছু বলতে যত কিছু রয়েছে, আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। অনেক নামদারি মুসলমান দেখবেন বাজান, আমার নবীরে কয় 40 বছরের আগে নাকি আমার নবী ছিল না, নাউজুবিল্লাহ। আমার নবী নাকি 40 বছরের আগে নবী ছিল না, সাধারণ মানুষ ছিল, নাউজুবিল্লাহ বলেন। বিশ্বাস হয় আপনাদের? আমার নবীজির একজন সাহাবী ইরবাদ ইবনে সারিয়া নবীজির কাছে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ও হাবিব, আপনি নবী রাহমাতাল লিল আলামিন, নবীজি কখন থেকে নবী? ওই সাহাবী চাইলে জিজ্ঞেস করতে পারতো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ কখন সৃষ্টি করেছে? ওই সাহাবী জিজ্ঞেস করা নাই। তিনি বলেছেন, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আল্লাহ আপনাকে কখন নবুয়তি দিয়েছেন, আপনি কখন থেকে নবী? আমার নবীজি সাহাবীকে ডেকে বলে, ও সাহাবী রে, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুল খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদম লামুনজাদিকুম ফি তিনাতিহিম ওয়া সায়ুখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিইশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হাইনা ওয়া দাআতনি ওয়া ক্বাদ খরাজা লাহা নূরুন আদাআত লাহু খুসুরাশ শাম। ওয়াজ বুঝতে কি কষ্ট হয়? বুঝতে কি খারাপ লাগে বাবা? আমার নবীজি ইরবাদ ইবনে সারিয়াকে ডেকে বলে, ও ইরবাদ ইবনে সারিয়া রে, আমি নবী রাহমাতাল লিল আলামিন, নবীজি কখন থেকে নবী? ইন্নী ইনদাল্লাহি মাকতুবুল খাতামুন নবিয়্যিন, আমি নবী শেষ নবী, কিন্তু আমার আল্লাহ তাআলা কখন আমাকে নবুয়তি দিয়েছে জানোনি? আমার আল্লাহ তাআলা যখন আদম নবীকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন, কাদামাটি এবং পানি একসাথ করবেন, তার 14,000 বছর আগে আমি নবী রহমাতাল লিল আলামিন নবীরে আমার আল্লাহ দয়াল মুর্শিদে চান, দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদে চান, দয়া করে চরণ কর। হায় হায়, জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদে জান, দয়া করে চরণ করো। হায় হায়, এই জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি, তোমার মতো মুর্শিদে কেবলা কোথাও না পেয়েছি, ঠিক না? সবাই এই জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি, তোমার মতো মুর্শিদে কেবলা কোথাও না পেয়েছি। জীবন আমার ধন্য হলো, জীবন আমার, ও তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদে চান, দয়া করে